রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন তিনি বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা চেয়ার দেন পাশে দেন আচ্ছা পাশে দেন আচ্ছা দেন আরেকটা চেয়ার পাশে আর পাশে দেন দেন অসুবিধা বসে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছে সহিহুল বুখারী 5235 নম্বর হাদিস, সহিহ বুখারী 5235 হাদিসের রাবী হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মাজান, রাসূলের স্ত্রী আমাদের আম্মাজান কিনা বলেন তো? ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কি মা বলা যাবে? এটা বলা উচিত? তার মা আমাদের মা, কিন্তু তিনি আমাদের মা নন। তো যে কথা বলতেছিলাম, তিনি বলতেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফে আছে, তা আমি তার সঙ্গে দেখা করার জন্য যাই। যাওয়ার পর কথাবার্তা শেষ করে যখন আমি আসব, তখন আমাকে আগায় দেওয়ার জন্য আমার নবী আসলেন। হঠাৎ করে আনসার দুইজন সাহাবী আমার নবীর মুখামুখি দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আমার নবী উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন যে দাঁড়াও দাঁড়াও। তখন রাত, তখন অন্ধকার। তখন ডেকে বললেন যে আমার সাথে যিনি আছেন তিনি কিন্তু আমার স্ত্রী সাফিয়া। এই কথা শোনার সাথে সাথে দুইজন সাহাবী আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী এ কথা কি আবার বলা লাগে? এই রাত্রিবেলা আপনার সঙ্গে আমাদের আম্মাজান ছাড়া আর কেই থাকতে পারে? আপনারা কি বলেন, আর কেউ থাকার কথা? আল্লাহর নবী, আমাদের দুর্বল চিন্তা নাই, আমরা জানি যে আপনার স্ত্রী হবেন, সেটা সাফিয়া হোক, আয়েশা হোক, আমাদের কোনো না কোনো আম্মা আপনার সাথে আছে, এটা তো আমরা জানি আল্লাহর নবী। আপনি কেন বললেন যে হাজা সাফিয়া? এটা বললেন কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি চাই না আমার আর তোমার মাঝখানে ইবলিস শয়তান সুযোগ নিক। আমার এই কথার ওজন মনে হয় এখনো বোঝেন নাই। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে সন্দেহ করলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। যেই রাসূলের চরিত্র নিয়ে বিন্দু মাত্র মস্কারা করলে তাকে আমরা সুস্থ মুসলমান বলি না, তাকে আমরা কাফের মনে করি। আমার নবীকে যদি কেউ ঠাট্টা মস্কারা তার ঈমান নিয়ে যদি প্রশ্ন করে, সেই রাসূল বলতেছে হাজা সাফিয়া, এটা হলো আমার স্ত্রী সাফিয়া, কারণ তখন রাত। আর আমার নবীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো জানি যে এটা আমাদের আম্মা, আপনি বললেন কেন আল্লাহর নবী? তখন রাসূল বললেন, আমি চাই না যে আমাদের উভয়ের মাঝখানে শয়তান সুযোগ নিক। শয়তান তো ধোঁকা দিতে পারে, তিনি তোমাদের রক্তে প্রবাহ করার মতো তিনি ধোঁকা দেন, তিনি তো একটা ধোঁকা দিতে পারে। এত রাত্রে না জানি কে বাকে আছে কিনা আল্লাহই জানে, এইটুকুন সুযোগ আমি দেব না। আমি তোমাদেরকে আমার দিক থেকে ক্লিয়ার করে দিলাম। এই কথার উপরে আমি পুরা বক্তব্য আজকে দেব। আপনার মনে হবে যে আমি আজকের এই দৃশ্য দেখে দেখে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ভিতরে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার মনে হয় হাতে গোনা কিছু লোক বাদে অথবা প্রায় সবাই অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে আলোর জ্ঞান দিচ্ছেন, ঠিক না? একটা সময় আমরা তাওহীদের জ্ঞান পাইছিলাম না, অন্ধকারের ভিতরে ছিলাম। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহর একটি সিস্টেম, আল্লাহর একটি সুন্নাহ, আল্লাহর একটি সিস্টেম তরিকা, তিনি অন্ধকার থেকেও আলো বের করে, আবার আলো থেকেও অন্ধকার বের করে। অন্ধকার মানে হলো মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, নাকি বলেন? না, এইটা বলে নাই। আর আলো মানে হলো ফজরের পর থেকে কবলাল মাগরিব, এটা মনে করছেন? না, এখানে অন্ধকার মানে হলো শিরিক, কুফর, বিদআত, যত পাপের কাজ আছে এটা হলো অন্ধকার, বেঈমান। আর নূর মানে আল্লাহ বুঝিয়েছেন হেদায়েতকে, নূর মানে ইসলামকে বুঝিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কেউ মুসলিম ছিল না, তাই না? কথা উত্তর দেন। আদম আলাইহিস সালাম কি মুসলিম না? অবশ্যই মুসলিম। তাদের শরীয়তের কর্মকাণ্ড ভিন্ন হতে পারে। অনেক নবীর শরীয়ত তার পরবর্তী নবীর ক্ষেত্রে অনেক আইন কানুন ভেরি করে নাই, একরকম থাকে নাই, কিন্তু ইসলাম একই রকম থাকছে, তাওহীদ একই রকম থাকছে। আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে আজকে মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শুনবেন। সেটা হলো, কিয়ামত পর্যন্ত কিছু জিনিস পরিবর্তন হবে না। আমাদের আব্বার প্রথম জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার সাথে
এইভাবে ক্রসিং করে বিয়ে হয় নাই মনে হয়, না হয়েছে কি হয় নাই? তো এখন কি সেটা দিতে পারবেন? এই সুযোগ আছে। শরীয়তের বহু আইন আর একটা নবীর সময় ওইটা আর থাকে নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এইটার নাম কেউ আমাকে মুখ দিয়ে বলেন তো দেখি। তার নাম হলো তাওহীদ। কি বলেন আমার সাথে? এই ওয়াদাটা আমার রাসূল করেছেন যে আমার আব্বা আদম আলাইহিস সালাম কি আমার নবীর আব্বা না? আবুল বাশার কি তিনি না? আবুন নাস তিনি কি না? বলেন। আমার আব্বা আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত একটা জিনিস পরিবর্তন হয় নাই, একদম হুবহু একই আছে। তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কোনো পরিবর্তন হয়নি। ঈসা রুহুল্লাহ হতে পারে, মুসা কালিমুল্লাহ হতে পারে, আদম নবিউল্লাহ হতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, কিন্তু প্রথম শব্দটুকুর কোনো পরিবর্তন নাই। বলেন তো তার নাম কি? তাওহীদ। তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা একদম আদম আলাইহিস সালামও বলছে তার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা তুশরিক বিল্লাহ। সবাই এই ব্যাপারে একমত যে আল্লাহর ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে কোনো নড়চড় করা যায় না। বাকি আইন কানুনের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবার আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, আমাদের বর্তমান আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে সমস্ত জায়গাতে আমাদের বিচরণ বা আমরা যাদের মুখামুখি আল্লাহ আমাদেরকে বেশি করেন, তারা সবচেয়ে বেশি যেই রোগে আক্রান্ত, তার প্রধান রোগের নাম হলো ঈমানগত ত্রুটি। এই দেশের চলন্ত লোককে এখনই একজন বেনামাজি রিক্সা চালককে গাড়ি ঠেকান, এখনই খালি বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? ও 5টা 7টা না পারলে অন্তত 2টা বলবে। এখন বলেন, এখন যে কোনো একজন লোক যে ঈদের নামাজ ছাড়া পড়ে না, এমন একটা লোককেও যদি বলেন তো বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, 19-20টির ভিতরে অন্তত 2টা হলেও সে লোকটা বলতে পারবে। কিন্তু এখনই আপনি মাইক্রোফোন নিয়ে হাজার হাজার মসজিদে সারা বাংলাদেশে টহল দিয়ে প্রত্যেক মসজিদে সিসিটিভি ফুটেজ নিয়ে ইমামের মুখামুখি দাঁড়িয়ে বলেন আপনি তো খতিব, আপনি তো ইমাম, আপনি মুখ দিয়ে বলেন তো দেখি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, যেইটা ঠিক না থাকলে তার সবই গেল। এই ঈমান ভঙ্গের কারণ কয়টি? কয়জন হুজুর বলতে পারে? আপনি আমাকে বলেন। আমি পার্সেন্ট দিতে পারবো না, আল্লাহ তুমি ভালো জানো। তবে আমার ধারণা মনে হয় 95%-এর উপরে ইমামগণ তারা ঈমান ভঙ্গের কারণ পুরাপুরি জানে না। তো এটা কি আমাদের জন্য দুঃখজনক কিনা? মানে আমি আপনাকে যেই বিষয়ে সতর্ক করব, এই বিষয়ে আমার জ্ঞান নাই, তাহলে হলো? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন এমন দিন না আসবে জাহান্নামের গেটে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে জান্নাতে ডাকবে। কোন এটা হয় কোনোদিন? মানে আমি নিজে জাহান্নামের গেটে দাঁড়িয়ে বলতেছি আমার কাছে আসেন, আমি আপনাদেরকে জান্নাত দেব। পড়েন না নাউযুবিল্লাহ। পরিস্থিতি জটিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের কারণে আজকে অম্বিকাপুর বাজারে বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের ব্যানারে আমি 2টা কথা বলতেছি। তার নাম হলো লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের পরিস্থিতি যতই খারাপ হোক, দিনকে দিন যতই তারা পাপের দিকে যাক, যতই তরিকা মাযহাব আসুক, যতই জিকির আসুক, যতই মানুষ মন গড়া ইবাদত বানাক, পুরাপুরি আমার উম্মত কোনোদিনও ধ্বংস হবে না। বলেন না আলহামদুলিল্লাহ। একটা না একটা তরিকা, একটা না একটা দল, সংখ্যায় পরিমাণ যতটুকুই হোক না কেন, আমি তাদেরকে পাহারাদার হিসাবে কিয়ামত পর্যন্ত রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে সেই দলের লোক কত হবে, তা বলেন নাই। খালি শুধু বলেছেন আমি নবী, আমার নবী বলেছেন আমার উম্মতের এক দল হকের উপরে থাকবে, তবে তারা সংখ্যায় কত হবে তা বলে নেই। 1000-এ 5 জন হতে পারে, লাখে 10 জন হতে পারে, গ্রামের ভিতরে 2 জন নাও থাকতে পারে, কিন্তু একটা দল থাকবে তারা সর্বদা হকের উপরে। এই বিশ্বাস কি আপনাদের আছে? মাইকের আওয়াজটা চেষ্টা করেন তার একটু বাড়ানোর, একেবারেই মুখের কাছে লাগায় বলতে হচ্ছে। তো আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে সেই দল, সেই মানহাজের সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ। বলি সেই দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। তারাই হলো সে যারা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শের উপরে থাকে, তাদেরকে যে নামেই আপনি ডাকেন না কেন। বোঝা কি যাচ্ছে? তা আমরা আজকে তাওহীদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে কি? শেষের দিকে আমরা রাসূলের সুন্নাহর বিপরীতে যা আছে সে বিষয়ে টাচ করব। তবে মূল যে বিষয় তাওহীদ, এই ব্যাপারে একটু টাচ করি।
আপনি এখান থেকে ঢাকা যাবেন, ফরিদপুর সদর থেকে বা অম্বিকাপুর থেকে বা কাছাকাছি জায়গা থেকে ঢাকা যাওয়ার গাড়ি নাই? একটু আমাকে সহযোগিতা করেন আপনারা, যেহেতু এটা জুমার খুতবা না, আপনিও আমার সাথে কথা বলেন। আমি যদি আজকে রাতে ঢাকা যাব, যেহেতু প্রোগ্রাম শেষ করার সাথে সাথে, আমি কি ঢাকা যাওয়ার জন্য বহু গাড়ির অপশন পাবো কিনা? অনেক সময় আমাকেই উল্টা ডাকবে আরো যে আপনি আসেন, আমাদের গাড়িতে আসেন, বহু অপশন থাকবে কিনা? তো আমাকে একটি গাড়িতে ওঠানোর জন্য আমাকে তিনি কনভিন্স করতেছে, আমাদের গাড়ির চাকা ভালো, নতুন গাড়ি, স্লিপার কোচ, এত ভালো ড্রাইভ, সবকিছু ঠিক আছে। আমি যখন গাড়িতে উঠতে যাব, শুধু একবার আস্তে করে বলতেছে গাড়ির ব্রেক কিন্তু মাঝে মাঝে মিস করে। এই কথা শোনার পর আগের প্রশংসা কি আর থাকলো কিনা বলেন আমাকে মুখ দিয়ে? এতক্ষণ চাকা ভালো, সিট ভালো, কালার ভালো, ড্রাইভার ভালো, এত কিছু প্রশংসা করে যেই গাড়িকে বড় করলো, মাঝে মধ্যে ব্রেক মিস করে, এই কথা বলে কি গাড়ির জায়গা রাখলো আর? হ্যাঁ, তো যেই লোকটার চেহারা ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, জুব্বা ভালো, আচরণ ভালো, আমলও করে খুব, কিন্তু শুধুমাত্র তার তাওহীদ ঠিক নাই, এই লোকটার কি আর বাকি কিছু ঠিক থাকলো না? সবই গেল। আমাদের দেশে তাওহীদ ঠিক না থাকা রোগীর সংখ্যা বেশি না কম? বেশি। তাদেরকে আমরা আল্লাহ মনে করি না, তো আমরা শুধু মনে করি তারা হলো ভালো মানুষ, তাদের ওসিলা করে আল্লাহর কাছে যাব, এইটা আমাদের মনের বাসনা, মূলত তারা আল্লাহ না। আমরা কোনোদিনও বলি নাই যে আমাদের পীর সাহেব আমাদের ছেলে দেয় আল্লাহ, তবে আমি ডাইরেক্ট চাইলে কত দূর যায় জানি না, একটা মাধ্যম ধরে আমি তার কাছে পৌঁছাবো, এটাই মূলত ইমানের ত্রুটি, এটাই মূলত শিরক। এখানেই ইবলিস সহযোগ নেয় যে আমার বান্দা যখন ভায়া হয়ে, মিডিয়া হয়ে, অন্য মাধ্যমে আমার কাছে কিছু চাইতেছে, তাহলে বোঝা গেল আমার প্রতি তার ফুল কনফিডেন্স লেভেলটা নাই। বোঝা কি যাচ্ছে? এই বান্দা যদি শেষ রাতে সেজদা দিয়ে কান্না করতে আল্লাহর কাছে, সেজদায় আধা ঘন্টা মাথা তোলে না, কান্না করতে করতে একটা পর্যায়ে ডুকরে ডুকরে উঠলো, তখন তার স্ত্রীর সন্দেহ হলো আমার স্বামী মনে হয় কাঁপতেছে, আমার পাশ থেকে গেল কোন জায়গা, এর নাম হলো আল্লাহকে কিছু বলা, মুনাফাত। আর যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি আমরা বলি আল্লাহুম্মা আমিন, এরপরে 20 মিনিট ধরে যদি সাদিয়ে সাদিয়ে সুর দিয়ে আল্লাহকে কিছু বলি, এর নাম হলো বাংলাতে মস্কারা, আর আরবিতে বলা হয় এর নাম হলো নেফাক বিল ইতিকাদ, আমার আকীদাতেই মুনাফিক, আমার বিশ্বাসগত ত্রুটি, আমি আমার আল্লাহর প্রতি আমার কোনো বিশ্বাসই নাই, আমি ডাইরেক্ট না আছে অনেকগুলো ভায়া মিডিয়া হয়ে তার কাছে যাচ্ছি, এটা আমার ভুল। বন্ধুরা, একটি কথা জলজান্ত সাক্ষী চূড়ান্ত ভাবে বলে আমি আপনাকে বোঝাতে চাই, এবং আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারা আসলে বুঝুক, আসলে এই ধর্মের নামে জাহেলিয়াত আমাদের সমাজে আছে কিনা, এটা আমাদের ভাইয়ের আমাদেরকে বলুক। সেটা কি? চাপাই নবাবগঞ্জে একই পরিবারের 4 জন ফাঁসি নিয়ে মরে গেছে, আত্মহত্যা করছে। ঋণের বোঝা জর্জরিত হওয়ার কারণে সহ্য করতে না পেরে একই পরিবারের 4 জন আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে গ্রামের লোকজন বায়না করলো তাড়াতাড়ি খয়রাত করো, নইলে গ্রামের পাশ দিয়ে হাঁটা যাচ্ছে না, বাড়ি ভার হয়ে আছে, তাড়াতাড়ি কুলখানি করো, শ্রাদ্ধ করো, খয়রাত করো, নইলে কিন্তু আমরা টিকতে পারতেছি না। তখন যেই পরিবারটা মারা গেল, তার বাপ একটা ব্যাংক থেকে 2 লাখ না 5 লাখ টাকা আবার সুদের উপরে নিয়ে এসে, আরেক জায়গা থেকে সুদ করে টাকা নিয়ে এসে আমার মতো আপনার মতো লোকের সামনে খাবার তুলে দিয়েছে। এটাকে যদি আপনি জাহেলি সমাজ না বলেন, তাহলে আর জাহেলি সমাজ কাকে বলে তা আমি জানি না। আজকের এই দৃশ্যকে যদি বানি ইসরাইলের মতো না বলেন, তাহলে বানি ইসরাইল কারা ছিল এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। এর থেকে অসভ্যতা, নোংরামি দুনিয়াতে আর হয়? এটা শিক্ষিত মানুষ এ কথা খাবে? এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? এর কোন ধরনের কোন ভালো শিক্ষিত লোক এটা মানবে? কোন ইহুদি খ্রিস্টানও তো মানবে না যে একটা মানুষ আত্মহত্যা করলো যেই পাপের কারণে, যেই বোঝার কারণে, ওই একই বোঝা আবার ডবল করে নিয়ে তার লাশ দাফনের পরে এই জীবিত মানুষ খাবে। তাই তো শায়েখ আহমদুল্লাহ একটা পোস্ট দিয়েছে, দেখলাম যে এই খাদ্য পেটে গেল কিভাবে এই অসভ্যদের। আমরা কেমন নিমক হারাম, আমরা কেমন অসভ্য, এই কুলখানির এই খানাটা আমরা খালাম কিভাবে? এই 4টা মরা লাশের চেহারা আমাদের সামনে কি একবারও আসলো না? আমরা হলো তারা। এই জন্য আমরা বক্তব্য দিতে গেলে নরম করে দিতে পারি না, আপনি ক্ষমা করে দিয়েন। এই জাতি আর কবে ভালো হবে আপনি আমাকে বলেন? আর কতগুলো মসজিদ মাদ্রাসায় আক্রমণ করলে, আর কতগুলো মাজলুম দিনী ভাইকে গালিগালাজ করলে একা একা ভালো হবে এই জাতি? আপনি বলেন, আমি মানি নেব?
আমাদেরকে যারা শান্ত করতে চান যে একটু নিউট্রাল কথা বলেন, পিতামাতার ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, সুন্নাহর ফজিলত বলেন, সরাসরি বিদআত শিরকের ব্যাপারে কঠোর হয়েন না, এতে পরিবেশ নষ্ট হয়, তাদের কাছে আমরা বলি এই জাতি একা একা কবে ভালো হবে, যেই জাতি এখনো টাকের নিচে জুতা ঝুলায় রাখে, ফরিদপুর থেকে ঢাকা যায় যাতে নজর না লাগে। যেই জাতি এখনো মরা মানুষকে দাফন করে তার কাছে ছেলে সন্তান চায়, জাতি একা একা কবে ভালো হবে? এই জাতি একা কবে ভালো হবে যেই জাতি নোরা পাগলার মতো একটা অসভ্য অমানুষকে দাফন করার পরে তার লাশ পুড়িয়েছে, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, জীবন অস্বীকার করব না, কিন্তু এই লোকটার পক্ষ নিয়ে রাস্তায় টুপিওয়ালা হুজুর বের হয়, এই হুজুর একা একা ভালো হবে কবে বলেন? একা একা ভালো হয় কিভাবে? আপনাকে প্রেসার দিতেই হবে, দাওয়াতি কাজ করতেই হবে। এই কথা যদি না বোঝেন তাহলে আপনার দ্বারা মাঠ নষ্ট হবে। বারবার একই কথা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যদি সে হয়ে থাকে, জানা কথা আবার জানার কারণে তার ঈমানে ভালো লাগবে, ঈমানের অবস্থা আগের থেকে আরো বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি অজানা লোক হয় তাহলে তার নাম হলো সামি'না ওয়া আতানা। মাশাআল্লাহ, এখানে আলেম ওলামা আছে, এমনি আপনারা বুঝতে পারবেন। সামি'না ওয়া আতানা, যখনই আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে, সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। এটাই হলো মুমিনের স্বভাব। এই দেশে হাতেই নেই, আল্লাহ ভরসা, আমাদের এনার্জির ত্রুটি নাই ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, এখন ঠিক আছে কথা বলা সুন্দর আছে। এখানে লাগাই আগে। ও আচ্ছা আচ্ছা, জি। মানে আমাদের কপালে এগুলি জড়তেছে, কারণ এগুলির মার্কেট ভালো, খুব ডিমান্ড করে না, খুব একটা বাজার ভালো না, থাকলে তো কোনো না কোনো মন্দিরে ঢুকে যেত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাইকের মাধ্যমে আমরা কথা বলতেছি, আমার ভাইকেও কল্যাণের উপর রাখুন, আমাদেরকেও রাখুন, আল্লাহুম্মা আমিন। মাইকের নিয়ম হলো আমরা বুঝি, আপনাদের থেকে ভালো না বুঝলেও কিছু বুঝি, 2-4 জায়গায় কথা বলতে হয়, দূরে থাকলেও আমার কথাটা টেনে নেবে, কিন্তু এটা তা করে না, একেবারে আমার প্রেসার দিতে হচ্ছে। তার মানে আগামীকাল মাহফিল থাকলে ওটা গেল, এটা আমরা বুঝি, ভাই জানে, যারা ভাই এগুলো নিয়ে কাজ করে, যেহেতু দাওয়াতি কাজ। মানে মাইক যদি গায়ের প্রেসারে কথা বলতে হয়, তাহলে ওই লোকের পরবর্তী মাহফিল আর চলবে না, শেষ, আজকে গলা বসে যাবে। তবু আমরা প্রেসার আমাদের কম আছে, আমরা চেষ্টা করবো ইনসাফ করে কথা বলার ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, এই জাতি একা একা ভালো হবে এটা ভুলে যান। একটা লোক বলতেছে আমি হলে ইমাম মাহাদি, আচ্ছা এটা সহ্য করা যায়? এইসব কথা মুখে আনা যায়? এইরকম একটা অসভ্যকে তাকে পক্ষ নিয়ে ব্যানার নিয়ে মসজিদের ইমাম রাস্তায় গিয়ে বলতেছে আমরা তার পক্ষে দাঁড়িয়েছি, কি বলবেন? আল্লাহর কসম, আমি আজকে জুমার খুতবা কুষ্টিয়া দিয়ে আসলাম, কুষ্টিয়াতে লালন ফকিরে অন্যান্য বারের থেকে গাঁজার পরিমাণ যাতে আরো বাড়ে, সেজন্য একজন অ্যাডভোকেট, নাকি একজন সাংবাদিক, সম্ভবত অ্যাডভোকেট, উনি হলো মুখামুখি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করতেছে গাঁজাকে শিথিল করা হোক, একটু নমনীয় করে দেন। অনেক সাধক আসে অনেক জায়গা থেকে, এই কথা বলেন না, অনেক জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা আসে, এখানে আপনি একটু কড়াকড়ি করেন না, একটু সুযোগ দেন, একটু মন মতো টানুক গাঁজা, এটা হাইড আছে ভেতরে রাখে আর কি, এই কথা বলে দিচ্ছে। তখন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলল, আপনি কি জানেন আপনি কার সামনে কি বলতেছেন? আপনি মাদকের পক্ষে আপনি আমার কাছে কথা বলতে পারেন? তখন একজন পাশ থেকে বলল, ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন। তিনি বলল, না থাকুক, তবে এই ধরনের কথা আপনি বলবেন না। আমি জানি না এবছর গাঁজা বন্ধ হবে কিনা, তবে এই দৃশ্যটা আমরা দেখলাম। এই জাতি একাকার কবে ভালো হবে? যার জীবনে নামই শুনি নাই, গাঁজা খেতে খেতে রাস্তায় উল্টে পড়ে মরে গেছে, মারি দাফন করে 2 তলা গম্বুজ বানিয়ে দিয়েছে মাজার, এই জাতি একা কবে ভালো হবে? আমি যদি না বুঝাই শিরক কোনটা বেদাত কোনটা, একা ভালো হবে কি কারণে? পেশার তো দিতে হবে। যুগে যুগে ইমাম বুখারী কি কাজ করেছে আপনি বোঝেন না? কেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে গালিগালাজ করে আব্বাসী আপনি বোঝেন না? কেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত জ্ঞানীকে, এত বড় বিদ্বানকে ঘড়ির মেকার বলে ব্যঙ্গ করে, কেন আপনি বোঝেন না? কেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আন-নাজদি রাহিমাহুল্লাহ, এত বড় জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, এত বড় সংস্কারককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওহাবি নামে একটা গালি রেডি করে ফেলছে, কেন আপনি জানেন না? তার মানে যুগে যুগে যারাই শিরকের বিরুদ্ধে ভয়াবহ অবস্থান নিয়েছে, কঠিন পদক্ষেপ নিয়েছে, চূড়ান্ত প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকে বিদাতির কলিজার ভিতরে একেবারে সিরিয়াস একটা অবস্থা রেখে গেছে। অন্য কারোর ব্যাপারে এত অবস্থান বেদাতিরা নেয় না, কারণ তাদের কর্ম, তাদের দাওয়াতি কাজ একেবারে হাতে হাতে ফল পাইছে, সে কারণেই তার কোনো কাজ আছে। বেদাতিরা নামটা পর্যন্ত ঠিক মতো নিতে পারে না, কি দুঃখের কথা।
আজকে থেকে 2 বছর আগের একটা ভিডিও আমার কেউ দেখছেন কিনা, আমি মনে হয় দেখছেন, সবাই কথা বললেই বলে ফেলেন যেহেতু বাকিটা। আমি আর আব্দুল্লাহ বিন এরশাদ আর এক ভাই, আমরা 3 জন দায়ী, আমরা একটা জায়গায় গিয়ে আমরা কিছু ফুটেজ নিচ্ছি, কিছু বিষয় ভিত্তিক আলোচনা করতেছি। হঠাৎ করে আমার কাছে একটা মোবাইল আসে, মোবাইলে খুব গালিগালাজ করতেছে। তো একটা পর্যায়ে আমি আব্দুল্লাহ বিন এরশাদ ভাইয়ের কাছে দিলাম যে ভাই আপনি একটু দেখেন তো, আমি এদিকে কথা বলতে থাকি, আপনি দেখেন। তো ওই পর থেকে ফোনে বলতেছে, এ রফিক বিন সাইদ, আমি থানায় আইছি, তুই আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলছিস, তুই যদি তাড়াতাড়ি যদি কথা উইথড্র না করিস তোর বিরুদ্ধে মামলা করব, তোর আব্বার নাম বল। আপনারা কিন্তু কিছুই বোঝেন নাই। আমাকে বলতেছে, রফিক বিন সাইদ তোর আব্বার নাম বল, আমি পিরোজপুর থানায় আছি, তোর বিরুদ্ধে মামলা করব, তুই আমার পীরের বিরুদ্ধে কথা বললি কি কারণে? তো যখন আমাকে আব্দুল্লাহ ভাই এই কথাটা বললো, তখন আমি আমার কাজ শেষ করে আমি ফোন দিলাম ওনাকে, উল্টা নিজেই ব্যাগ দিলাম। তো ওর তো ধারণা যে আমি প্রচুর ভয় পাইছি। তখন আমি বললাম যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন তো? বলে আছি। তাই বললাম যে ভাই আমি ভয় পাইছি কিনা জানি না, তবে 2টা কথা আপনার সাথে আমার আছে। সেটা হলো, আপনি কোন পীরের মুরিদ, আপনার অনুভূতিতে আঘাত লেগেছে কিনা এটা আমি জিজ্ঞাসা করব না। আমার একটা প্রশ্ন, এই মুহূর্তে আমার ফিলিংস কি জানেন? আত্মহত্যা যদি জায়েজ থাকতো আমি তোর একেবারে শেষ করে আমি নিজে মরে যেতাম রে ভাই। রফিক বিন সাইদ বলে ডাকতেছিস আর আমার কাছে বললি যে আমার আব্বার নাম কি? এইরকম মেধা বুদ্ধি নিয়ে পীরের পক্ষে আমাদের মতো একজন আলেমকে 11 মিনিট ধরে গালিগালাজ করলে তাহলে বোঝো যে শয়তান কি পরিমাণ তোমার চোখে পেশাব করছে। এই কথা বলে আমি রেখে দিলাম। আর কি বল, এইটুক বিদ্যা তার হলো না যে বিন মানে কি, সে আমাদের বিরুদ্ধে অ্যাকশন যাবে, সে আমাদেরকে গালিগালাজ করবে। এই জাতি, কারণ আপনি বোঝেন তাওহীদুল উলুহিয়া কি বোঝে, ও রুবুবিয়া কি বোঝে, ও আসমা ও সিফাত কি বোঝে, ও শিরক কি বোঝে, ও ঈমান ভঙ্গের কারণে কি বোঝে? এখন বলেন। এটা হলো হুজুরদের অবস্থা, এটা হলো টুপিওয়ালাদের অবস্থা। এজন্য সমাজ চলতেছে জাহিলিয়াত সমাজের মতো। জাহিলি সমাজে জানি না পরিস্থিতি কোন পর্যায়ে ছিল, একটা মানুষের আপন মায়ের পেটের ভাই ধরে তার 2টা চোখ তুলে দিচ্ছে আর পাশে তার বাপ দাঁড়ায় আছে, এই দৃশ্য আমরা জানি না। জাহেলি যুগের পরিস্থিতি এত কঠিন ছিল আমরা সেটা দেখতে পারি নাই, যেহেতু যে টাঙ্গাইলে মধুপুর রোডে একটা গাড়ি ঢুকে গেল, পিছনের সিটে 4 জন বকাটে 2টা মহিলাকে ধর্ষণ করতেছে আর তার সামনে আরো 48টা সিটে মানুষ বসে আছে। এই দৃশ্য ছিল আমরা তা জানি না। বনী ইসরাইলে এই দৃশ্য ছিল আমরা তা জানি না। একটা চলন্ত লোককে একটা গাঁজাখোর একটা বেলেট দিয়ে টান দেবে আর তার মোবাইল নিয়ে নিয়ে উল্টায় ফেলায় দেবে, আর হাজারো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, পানির বোতল দিয়ে ঢেল দিয়ে উল্টে পড়ে যায়, কারোর কিছু আসে যায় না। এত বড় অনুভূতিহীন সমাজ ছিল আমরা তা জানি না। আমরা কি পরিমাণ নিমক হারাম এখন আমরা বোঝেন। দুনিয়ার ব্যাপারেও আমরা অসচেতন, আল্লাহর ইসলামের ব্যাপারেও আমরা অসচেতন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গা আছে? এটা আমরা মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া নাকি? কারোর বাড়িতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 2 থেকে 5 বার একইভাবে পড়ে, তাহলে বোঝা যাবে যে ফকির ভিক্ষে চাবির আছে। অথচ মানুষ যদি বুঝতো যে এর হাকিকতটা কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো জান্নাতের চাবি, তাহলে এই জাতি বুঝতো আল্লাহর তাওহীদের দাম কত বেশি। আমার লজ্জায় বুক ফাটে যায় যখন এই বাচ্চা ছেলেদেরকে রাস্তায় ওই যে ছোট ছোট পেপার দিয়ে মাইক দিয়ে বলতেছে তুই জোরে জোরে জিকির করার, বলে যে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, যা দিবেন হাতে তাই যাবে সাথে। ও যদি বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি, ও হুজুরকে বলতো আমার জীবন চলে যাবে, আমি ধর্মকে বিকৃত করব না। কে কার কথা শোনে? কে কার কথা শোনে? মাহফিল গুলো হয়ে গেছে এখন একটা ফেস্টিভ্যাল, এটা একটা পালনীয় উদযাপনীয় দিবস, জামাইকে খাওয়ানোর দিবস, মেয়েকে বাড়ি আনার দিবস, বিয়েকে দাওয়াত দিয়ে নিজের ঘরে এনে জিলাপি খাওয়ানোর দিবস। এটার জালসায় দিন শেখার জায়গা আর নাই। দিন শেখার জায়গা যদি থাকতো, আল্লাহর ঘরে মসজিদ ভিত্তিক হালাকা এইরকম তালিম সেন্টার হতো। সত্যি যদি আমাদের দাওয়াতি কাজ করার উদ্দেশ্য থাকতো, বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের মতো একেবারে একাডেমিক পর্যায়ে মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য এইরকম লাইব্রেরি তারা করতো, যার হাতে হাতে ফলাফল বোঝা যায়। কে কার কথা শোনে? আমরা তো প্রতিযোগিতা করতেছি, কে কার থেকে বড় মাহফিল করা যায়, কে কার থেকে বেশি বড় বক্তা দাওয়াত দেওয়া যায়। কথা বোঝা যাচ্ছে? এই কথাগুলো আমাদের বিপক্ষে যাবে, কিছু করার নাই। লজ্জা আমাদের দুঃখে আমরা আছি,
রাত 12টা 1টার সময় পর্যন্ত আমাদেরকে জোকার বানিয়ে বসায় রাখে। মানে দেখবেন যে সাপ খেলাওয়ালা সাপ খেলা দেখায় না, দেখাতে দেখাতে যখন দেখে যে মানুষ একঘেয়েমি হয়ে যাবে, তখন হঠাৎ করে একটা বাক্সের উপরে জোরে করে থাপড় দেয়, এই নড়াচড়া করিস না, এরকম থাপড় দেয়। তখন লোকজন বলে এরকম করে কেন? তো বলে এইটার ভিতরেই আছে সবচেয়ে বড় সাপ। তখন লোকজন একটা আশা করে থাকে এই সাপটা না দেখে যাব না, লজ্জায় মরি। আমাদেরকে যারা দাওয়াত দেয়, আমাদের তরুণদেরকে বিশেষ করে, আমাদেরকে সার্কাসের জোকার বানাইছে, বলে যে এশার নামাজের পর কি 9টার সময় দিয়ে দেব, আমাদেরকে জোকারের মতো বসায় রাখে, আর বাইরে খালি বেদাতি হুজুরদের টাকা তোলে আর জোরে বলে আরো চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। এভাবে লোকজন দিয়ে কান্নাকাটি করে, বক্তা নিয়ে সেই কাহিনী করে করে রাত 11টা 12টার সময় মানুষ যখন বিরক্ত হয়ে চলে যাচ্ছে, ভালো কথাও শোনার মতো আর লোড নাই, তখন আমাদেরকে নিয়ে এসে বসায় দিচ্ছে। আর আমাদের নামের উপরে তো মাল কামানেছে আগেই। টাকা পয়সা গোনা হওয়ার পর যদি কেউ বলে যে কালেকশন কেমন হলো, কয় যে মাথায় বাড়ি কেন, কয় গত বছর 3,22,000 উঠছে, এবছর মাত্র 2.5 লাখ উঠছে। তো টাকা কি ওর বাপ জন্ম রাখছে? এগুলো এই টাকা কি ও কারোর কাছে পায় না আল্লাহর বান্দারা খুশি হয়ে দিয়েছে? ইনসাফ করে কথা বলতে হবে। বক্তাদের পিছনে বলতে যান কথা, পরিস্থিতি কত কঠিন। আপনার শুরুই করেন হলে এটাকে মজমা করার জন্য, আপনার টার্গেটই হলো কে কত বেশি কালেকশন করতে পারে, আপনার চিন্তাধারাই হলো মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, আর হলো গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল। কেন? আপনি বড় করে লিখে দেন, আপনি লিখে দেন বড় করে, ঈমান এবং আমলের উন্নতি কল্পে শিরক বিদআতের বিরুদ্ধে তাওহীদের পতাকা নিয়ে কোরআন সুন্নাহর মাহফিল হবে, আপনারা আসবেন, বলে দেন। আপনার চিন্তাই তো খারাপ। মানুষের উন্নতি কিসের? ও তো মরেই গেছে। গোরস্থানের এমন উন্নতি কিসের? গোরস্থানের উন্নতি মানে কয়টা ইট দেওয়া, গোরস্থানের উন্নতি মানে চারদিক থেকে বাউন্ডারি দেওয়া যাতে কুকুর বিড়াল ছাগল না যায়। কিসের উন্নতি? আবার বলতে হবে জীবিত মানুষের ঈমানের উন্নতি কল্পে। মৃত মানুষের জন্য তো দান সাদকা করলেই হয়, মৃত মানুষের জন্য তো মুখে দান করলে, মুখে দোয়া করলেই তো হয়, মাহফিল দিয়ে কান্নাকারি করা লাগে নাকি? কে কার কথা শোনে? আমাদের সিস্টেম যে এত খারাপ, যদিও চেষ্টা করতেছি, পারবো কিনা জানি না, শর্ত মন মতো দিচ্ছি। দাওয়াত দিচ্ছেন ঠিক আছে, তবে রাত 9টা যদি পার হয় তারই কিন্তু চলে আসবো না। মনে মনে রাখতেছি যে হয়তো 10টা রাখতে পারে, জানি না কতদূর কি করে, কথা রাখে না। যেখান থেকে মানুষ সময়ের জ্ঞান পাবে সেখানে টাইম নাই। এক, জুমার খুতবায় টাইম ঠিক থাকে না। বক্তা মনে করে ইলম যত আছে একবারে ডেলিভারি দিয়ে যাবে আজকে। 1:52 মিনিটে বলতেছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কবলা জুমা, যারা পড়েন নাই পড়িয়ে নেন। এ কি লজ্জার কথা! লাশ সামনে রেখে আধা ঘন্টা বক্তব্য, 1 ঘন্টা বক্তব্য দিয়ে টানা রোদের ভিতরে কয়েছে বাদ জোহর জানাজা, মাইয়েতের জানাজা 3:30টার সময় দাফন শেষ হয় না। তাহলে এই জাতি সময়ের জ্ঞানটা পাবে কোন জায়গা বলেন? আর ঈদের মাঠে যদি হুজুর যদি টাইম টু টাইম নামাজ পড়ায়, হুজুরের পেটের সামলাই থাকবে না। কত লোক যে রানিং রাস্তায় দৌড়াচ্ছে, গরু গোসল করাতে করাতে ও গোসল করতে দেরি হয়ে গেছে। এই জাতিকে আমি কিভাবে ঠিক করবো আপনি বলেন? এই জাতিকে আমার ঠিক করতে গেলে আমাকে করা কথা বলতে হচ্ছে, আমি কি করব? আমি যদি বলি আমার সোনারা, ওরে আমার বাবারা, আমার বুকে আসো, শিরক করলে কিন্তু গুনাহ হবে, তাতে ওর কি আসে যায়? ও কবিনি, তাতে আমার কি? আর আমি যদি বলি শিরক হলো সেই পাপ, যেই পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, অন্যদের শিরক করলে তো আমল বাতিল হবে হবে, আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। আমি যদি বলি রাসূলের নামে মিথ্যা কথা বললে, আল্লাহর নামে মিথ্যা কথা বললে আপনার কি হবে তা জানি না, তবে আমার নবী যদি নিজে থেকে কোনো বানায়ে কথা বলতেন তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আল্লাহ আমার নবীর ডান হাত ধরে প্রাণ সিঁড়িটা কেটে দিতেন। তখন এই লোক বুঝবে আসলে শাস্তি কত। আপনি বলতেছেন আপনারা কেউ মিথ্যা কথা নবীর নামে বলবেন না, ও বলবে আমার কি তাতে তো সর্দি কাঁদে খালি। আপনি বলেন যে কোনো বাপের বেটা যদি মহাপাপও করে জাহান্নামে অগ্রিম তার জন্য ঘর তৈরি হবে, এমন কোন হাদিস কোরআন আমরা পাই নাই। তবে নবীর নামে যদি কেউ একটা মিথ্যা কথা বানায় নবীকে বড় করার জন্য বলে, খালি মুখ দিয়ে বলেছে যে আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, এই কথা শুনলেই তো আরাম লাগে, কারণ আমার নবীকে বড় করা হলো, অথচ এই কথা বলার সাথে সাথে জাহান্নামে তার জন্য ঘর তৈরি রেডি। একবার কেউ যদি মুখ দিয়ে বলে যে দেশপ্রেম ঈমানের অঙ্গ আমার নবী বলেছেন, তাহলে সেই লোকের জন্য জাহান্নামে ঘর তৈরি। একবার যদি কেউ মুখ দিয়ে বলে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, ইলম অর্জন করতে করতে প্রয়োজনে সিন দেশে ঢুকে পড়ো, তাও তুমি ইলম অর্জন করো, তাহলে তার জন্য জাহান্নামে ঘর তৈরি হচ্ছে। কেউ যদি একবার মুখ দিয়ে বলে
আমার নবী হলো সেই নবী যেই নবীর নাম না ধরে মোনাজাত যদি না করতেন আদম নবী ক্ষমা পেতেন না। মাল ডেলিভারি দেওয়ার সাথে সাথে এর অর্থ জাহান্নামে মাকআদাহু মিনান নার, তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি আছে। কে কার কথা শোনে? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে যারা আমাদের কণ্ঠকে নরম করতে চায় তাদের উদ্দেশ্যে আমার কথা এবং আপনাদের উদ্দেশ্যে আমার কথা। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা শুরু হয়েছে নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? পিছন থেকে কেউ কথা বললেন না। নেগেটিভ আগে, এখানে নেগেটিভ আগে। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে হলো দাফন করো, কবর পূজা দাফন করো, শিরক দাফন করো, ঠাকুর দাফন করো, দুনিয়ার সব ইলাহাকে দাফন করো। এটা নেগেটিভ হলো না? এরপরে ইল্লাল্লাহ এই আগেরটা যদি ঠিক না রাখো তাহলে পজিটিভে ঢুকতে পারবে না। দলিল আবার কোরআনে আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগে কুফরি থেকে বাঁচো, নইলে তুমি ঈমানে ঢুকতে পারবে না। বুঝুন নাই মনে হয় কথা? তাহলে যারা বলতেছে আমরা খালি বেদাত শিরকের বিরুদ্ধে বলি, আরে বাবা পাপই তো এই দুটি বড়। একটা পাপ করলে নবীকে অপমান করা, আর একটা পাপ করলে আমার আল্লাহর কথা অমান্য করা। তাহলে এই পাপকে আপনার পাপ মনে হয় না? এই পাপের ব্যাপারে জুমার খুতবায় বক্তব্য নাই কেন? ব্যারিস্টার ফুয়াদ কেন আফসোস করবে? এইরকম ফুয়াদরা কেন ভিডিওতে এসে বলবে যে আমাদের আফসোস হয়, আমাদের আলেম ওলামা কোনো দায়িত্বশীল কাজ করে না? একটা সপ্তাহ পর নিজে ভালো জামা গায়ে দিয়ে পরিবার সহ বাচ্চা সহ ইমামের কাছে আমরা নিজে থেকে ধরা দেই, অথচ ইমাম আমাদের কিচ্ছু জানতে দেয় না। ও যে কি বলে নিজেই বোঝে না। ব্যারিস্টার ফুয়াদ সাহেবের কথা শোনেন নাই না? শুনছেন? শুনে একটু আফসোস লাগে নাই যে এই ব্যারিস্টার সাহেব এই কথাটা বললো? কথাটা তো যৌক্তিক কথা যে একটা সপ্তাহ পরে যে যত বড় জালেম হোক, নেতা হোক, দুনিয়ার স্বার্থে হোক, লোভে পড়ে হোক, মান সম্মানের ভয়ে হোক, অন্তত জুমার দিনে কম বেশি সবাই যায়, যায় না? তাহলে ওই লোকটা নিজে নিজে হুজুরের কাছে ধরা দেয় নাই? তো হুজুর তখন বলতেছে, খানজাহানকে তোমরা কি চেনো? শাহজালাল একটা বদনা দিয়ে বাঘ মারিয়ে দিয়েছে রে বাবা। তাহলে এই ব্যারিস্টার ফুয়াদ কি শিখবে? এ তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা লোক, এ তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া লোক, এ তো পৃথিবী থেকে বড় বড় জায়গা থেকে ডক্টরেট করে আসা লোক, লন্ডন থেকে। এই লোকটার সামনে সাপের গল্প বললে এই লোকটা কি শিখবে? আর ইমাম যদি মনে করতে পাইছি সুযোগ, আজকে যেখানে যত রোগী বেশি আমি চিকিৎসা সেটাই দেব, আজকে আমি মানুষের উপরে জুলুম করার ব্যাপারে মন মতো ছাড়বো, কতই না উপকার হয়তো। প্রত্যেকটা লোক নিজেকে অপরাধী মনে করে মাথা নিচের দিকে রাখতো, মাথা তুলতো না। আর এই হুজুরদের সুরে টান ধরে বেদাতি হুজুর, ওই লোকগুলো যায় ঘুম পারে। ঘুম পারে না? যে সুযোগ পাইছি, দিস ইজ দ্য মোমেন্ট, এখন ঘুম পারবো ঘুমের জন্য। তাহলে আমাদের তো দায়িত্বশীল হতে হবে। আপনি রাগ করলে কিছু করার নাই। আলেম ওলামা দায়িত্বশীল হচ্ছে না, তারা ইনসাফ করতেছে না। প্রত্যেক জুমার খুতবা যদি তারা মনে করে সুযোগ পাইছি আমি আজকে, যারা আমার সমাজের সবচেয়ে বড় অপরাধী তার 90% আমার মুখামুখি বসে আছে, আমি এই ওয়ারিশ ফাঁকি দেওয়ার ব্যাপারে এমন ভাবে সাইজ করব কালকেই যাতে লজ্জা ওই মেয়ের সম্পত্তি দিয়ে দেয়। ভালো হতো না কাম? আর এই হুজুর বলতেছে যে আপনারা কি জানেন বিসমিল্লাহ বলছিল শাহজালাল, একটা বদনার ভিতরে নদীর সব পানি ঢুকায় নিছিল। তা নদীর পানি ঢুকায় লাভটা কি হয়েছে? কি কাম হলো? আব্দুল কাদের জিলানীর বাপ যদি নারকেল না বড়ই খাইলো তাতে ইসলামের কি লাভ হলো আর কি ক্ষতি হলো? কি ওয়াজ? এই ওয়াজ হচ্ছে মাহফিলে, এই ওয়াজ হচ্ছে আল্লাহর ঘর মসজিদে। দুঃখ। ও গতকালকে একটা ভিডিও দেখছি, আপনারা দেখলে বলেন, আমি তাকে চিনি না জানিও না, একজন সাধারণ একজন দিনী ভাই আর কি, বা কেউ একজন হয়তো বা, উনি একটা মসজিদে যায়, উনি ওই ফাজাইলে আমল বইটা আছে না মসজিদে, উনি ওইটা ধরে বলতেছে যে আমি তদন্ত করে আমি বহু মসজিদে গিয়ে দেখলাম, বলে আমার আফসোস, আমার নবীর জীবনী, সেটা নবীদের জীবনী হোক, সালাতুর রাসূল বইটা হোক সালাতের উপরে, অথবা আপনার কোরআন মাজিদ হোক, সহিহ বুখারী হোক, এরকম ভালো কিতাব আমার চোখে যদি না পড়ে, অন্তত ফাজাইল আমলটা আল্লাহর ঘরে থাকবেই। আল্লাহর ঘরের মেম্বারে সহিহ বুখারীর জায়গা হয় না। যদি আপনি কালকেই যদি আমার মইনুল ভাই যদি মনে করে যে আচ্ছা আমি মেহমান হিসেবে এলাকায় আইছি, আমি আল্লাহর দিনের স্বার্থে সহিহ বুখারীটা আমি আমার এই মেহমান বাড়িতে মসজিদে রেখে যাই, আমার ধারণা আর কেউ যদি না দেখে ইমাম চুরি করে সরায় ফেলবে। আর যদি লোকজন দেখে ফেলে তাহলে ওখান থেকে টান দিনে ওই আলমারির ভিতর ঢোকা দিবেনি, অথবা বাড়িতে নিয়ে চলে যাবে। এটা সহ্য করতে পারবে না সে, আলমারিতে লুকায় রাখবে, বলেন, যাতে কোনো জং না ধরে। কি ভাই বলতেছে যে দেই আলমারিতে ঢোকা রাখে,
এটা কি আলমারির থাকার জিনিস? সি 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 সি, পরিস্থিতি কঠিন। আমি কেন পাবনা থেকে এখানে আসব? আমাদের কেন ঢাকা থেকে এখানে আসতে হবে? এখানকার আলেমের দাওয়াতি কাজ দেখে আত্মা খুশি হয়ে আমরা তার কপালে সোমাখর জন্য বলবো, ভাই আপনি আমার মেহমান হন, আপনি কতই না ভালো কাজ করতেছেন। আর এই পরিস্থিতি এত কঠিন, আমাদের দাওয়াতি কাজের সবচেয়ে বড় বাধা মসজিদের ইমাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, ওইখানে যদি আমার এক ভাইয়ের মাথার থেকে একটা বোঝা পড়ে যায়, বোঝা, তা আমরা এই 5 জনই মারছি দৌড় যে আমি বোঝাটা তুলে দেই, লোকটার কষ্ট হবে? তা আমি দৌড় দেওয়ার আগেই আমার বাবু ভাই যায় বোঝাটা মাথায় তুলে দিয়েছে, তা আমি তো এখন আর নেকি পালাম না, ঠিক না? পাবো। এটা আমার ইচ্ছা আছে যে আমি ওনাকে তুলে দেব, তখন আমার আরো খুশি হওয়ার দরকার। আল্লাহ, যেই কাজ আমার করার দরকার একই কাজ আমার ভাই করছে। আর আমরা কি করতেছি? যার দ্বারা আল্লাহ দিনের কাজ নিচ্ছে তার পিছনেই আমরা লেগে গেছি। কত দুঃখের কথা। সাবধান। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নামটা বেশি বেশি নেই, অনেকেই কিছু মনে করতে পারেন। কেন নেই জানেন? এই মানুষটা একদিন বললেন যে, আচ্ছা আপনারা যারা আমাদেরকে দেখতে পারেন না গালি দেন, এটা কি আল্লাহ আমাদেরকে অপছন্দ করে সেই কারণে গালি দেন, না আপনার দৃষ্টিতে আমি খারাপ সেই কারণে গালি দেন? কথার প্যাঁচ কি বুঝছেন? তখন বললো যে আমরা দেখতে পাই না সেই কারণে গালি দেই। তো কয়, তাহলে আপনি বুঝলেন কিভাবে যে আপনি যাকে খারাপ মনে করতেছেন আসলে সে খারাপ? সে তো আল্লাহর কাছে ভালো হতে পারে। কথা কিন্তু দারুণ কথা। তো বলতেছে, আপনি আগেই সিদ্ধান্ত নিয়েন না, আপনার সাথে আর আমার সাথে না মিলার কারণে আপনি আমাকে গালিগালাজ করবেন। একটু ভাবেন, হতে পারে আপনার আমলটা যতদিনই করতেছেন না কেন এর কোনো দলিল নাই। সরকার নতুন গ্যাজেট পাস করছে, অ্যাডভোকেট ভাইয়েরা জানে, দলিল যার জমি তার। কতদিন ভোগ দখল করে আছেন সেটা বড় কথা না, দলিল যার জমি তার। কতদিন আমলটা চলে, কে আবিষ্কার করেছে, কতদিন চলে সেটা আমরা জানি না, তবে যখন দলিল সামনে আসবে পূর্বের ওইটা টিকবে না, দলিলটা টিকবে। ঈদে মিলাদুন নবী সম্পর্কে এটা ডেলিভারি ডেট সহ আমি গত 2 খুতবা আগে হামজা কমপ্লেক্সে জুমার খুতবা দিয়েছি, ছিলেন আপনারা? সেখানে আমি বোঝাইছি কিভাবে ইবলিস সূক্ষ্মভাবে ধীরে 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 সমাধি, ঈমান বিধ্বংসী শিরক এবং বিদআত ডেলিভারি দেয়। তাহলে আলেমদেরকে একটু সচেতন হতে হবে কিনা? দাওয়াতি কাজ করেন, আপনি ঘোষণা দিয়ে দেন, রাসূল যেহেতু ঘোষণা দিল, এটা কিন্তু আমার বিবি সাফিয়া, আপনিও ঘোষণা দেন, আমি আগে গাঁজা খেতাম তবে এখন খাই না, এটা প্রমাণ করে দেন। আব্বা, আমিও আগে জর্দাদি পান খাইছি, আব্বা আমি যেহেতু ত্যাগ করছি, জীবনে নেশাদার দ্রব্য পান করব না, আপনিও খাবেন না। মদমিনুল খামরিকা আবিদু হাসান, ও আব্বা, বিচারের মাঠে কিন্তু গণেশের সিরিয়ালে আপনাকে থাকতে হতে পারে, কারণ আল্লাহ নবী বলেছেন যারা নেশাদার দ্রব্য পান করে তাদের সিরিয়াল হবে মূর্তি পূজারীর সাথে। আব্বা, এমন নিকৃষ্ট খাদ্য আপনাকে খেতে দিতে হবে, আরবিতে যাকে বলে তিনাতে খাওয়াল, এই জিনিস আপনাকে খেতে দেওয়া হবে। আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামের গলিত পুঁজ, রক্ত, এই খারাপ তরল জিনিস কিন্তু আপনাকে খেতে দেওয়া হবে। আব্বা, আপনি পরিত্যাগ করেন। যদি ঘোষণা না দেন তাহলে তো বিপদ আছে, বলে দিতে হবে, প্রচার করতে হবে। কথা কি বুঝতেছেন আমার? গোপন দেখে লাভটা কি? আপনি যতই নিউট্রাল থাকেন, বেদাতি কিন্তু আপনাকে চিনিয়ে ফেলছে, ও আপনাকে চিনতে বাকি নাই। কিছুই কাউকে দাওয়াতও দেন নাই, কাউকে কিছু বলেনও নাই, খালি বলছেন আল্লাহু আকবার, হাতটা উপরের দিকে বাঁচছেন, অটোমেটিক আপনার কাছে ইহুদির দালাল বলে ফেলছে। ও কিচ্ছু বলেন নাই, একটা গালি দেন নাই, সমাজের কারোর ক্ষতি করেন নাই, খালি বলেছেন টাকনোর উপরে কাপড় পরতে হবে, তাবিজ কবজ ব্যবহার করা যাবে না, রাসূলের পদ্ধতিতে সালাত পড়তে হবে, এই কথা খালি মুখ দিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে আপনি সবার কাছে মহাপাপী। কথা কি বোঝা যাচ্ছে? অথচ কত বড় বড় পাপ আমরা মেনে নিয়েছি। এই সমাজের মানুষ সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, জেনা ব্যভিচার মেনে নিয়েছে। জেনা, সবাই আমার দিকে তাকান, আপনার পাশে যদি কোনো বিবাহিত হোক আর অবিবাহিত হোক ছেলে মেয়ে ধরা পড়ে, তাহলে আগে যদি কোনো ওই যে ছটকে ছাটকার নেতা যদি ধরে, তাহলে থাপড় চাপড় দিয়ে 20-50 হাজার টাকা খায় ঠিক করে দেয়। আর যদি ওই বাড়ির লোকজন ধরে তাহলে মুখের পর কিছু পিটানি দেয়, স্যান্ডেল দিয়ে বাড়ি দেয়, দিয়ে মাথার এক সাইডে একটু নারী করে দিয়ে বিয়ে দিয়ে দেয়, শেষ। আর যদি 18 বছরের আগে বিয়ে করে ফেলে তাহলে পুলিশ খবর পালি ধরে নিয়ে যাবে, যতদিন না 18 বছর পূর্ণ হয় ততদিন তার বিবাহ দিতে দেবে না। এর আগে দেখলাম একটা মহিলা ম্যাজিস্ট্রেট বাড়িতে আসছে, একটা মেয়ের বয়স পড়তে 2 বছর বাকি আছে, এখন 16। তখন ওই মেয়ের বাপ কাঁদতেছে আর বলতেছে, বিয়েটা যে আপনি ভেঙে দিলেন, আমার তো মাথায় বাড়ি, বর পক্ষ আসছে, কত কিছু আয়োজন আমার, এখন আমার মেয়ে করবেটাকে এই 2টা বছর। তো বললো যে প্রেম করুক।
জিনা ব্যভিচার আমাদের সমাজে সহজ, বিবাহ কঠিন। এই সমাজের মানুষ আরবিতে শোনে নাই করদে হাসানা নামে একটা ইবাদত আছে, যেই ইবাদতটা দানের থেকে বেশি নাকি অতি সমাজের আর মানুষ হয়ে গেছে বানি ইসরাইল। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের ওই বক্তব্যটা পড়ে শুনে দেখবেন কিভাবে আমরা খারাপ, কিভাবে দিকে বিকৃত করি, আমাদের পরিস্থিতি কত খারাপ। পাথরের ভিতর থেকে বৃষ্টি দিল, পাথরের ভিতর থেকে ঝর্ণা করে দিল। এই বানি ইসরাইলের জাত এত খারাপ, তাও কয় না যে আল্লাহ মানি নিলাম। তো কয় যে এটা হলো জাদু, কয় যে আমরা এমন একটা উষ্টি চাই যা হবে, বাছর হবে, আমরা দুধ খাবো, তারপরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তার আগে পড়বো না। সেটা পর্যন্ত আল্লাহ দেখাইলো, তাও কয় যে এটা হলো জাদু। কত বড় নিমক হারাম তারা। শেষ পর্যন্ত আল্লাহ তাদের উপরে উকুনের বৃষ্টি, ব্যাঙের বৃষ্টি, পঙ্গপালের বৃষ্টি, ব্লাড, রক্তের বৃষ্টি, এত কিছু দেওয়ার পরেও যখন মানল না, তখন লাস্ট ফিনিশিং হলো যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করে যদি জয়ী হতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। তখন মুসা নবীকে ডেকে বলতেছে, শোনে দিকে আসো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দূর থেকে আসি দর্শক হিসাবে। এত বড় নিমক হারাম তারা। এখন সত্যি করে বলেন তো দেখি, আমরা যে বলি যে 92% মুসলমান আমাদের এই দেশে, কোরআন হাদিসের দৃষ্টিতে 92% মুসলমান আমরা আছি, এর থেকে নোংরা কথা, মিথ্যা কথা দুনিয়াতে আর হতে পারে? যেই দেশের 98 জন সরাসরি শিরিকের সাথে লিপ্ত, যে দেশে 95 জন আল্লাহর তাওহীদ সম্পর্কে জানে না, রাসূলের পদ্ধতিতে সালাত পড়তে হবে 5% লোকের এই জ্ঞানটা আল্লাহ দেন নাই বা নাই, তাহলে সেই লোক যদি দাবি করে তাহলে কেমন হবে বলেন তো? খুলনাল আব্দুর রউফ রাহিমাহুল্লাহ নামে একজন সালাফি বড় বিদ্বান ছিল, নাম শুনছেন? তার কাছে একজন ফতোয়া নিতে গেছে, নিয়ে এসে বাড়িতে গান বাজাচ্ছে ছেলের বিয়েতে। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে সম্ভবত শুনছি। তো গান যখন শুরু করছে, এলাকার লোক বলছে, এই পাগল, বন্ধ কর গান, আমাদের এলাকায় গান বন্ধ না, তুমি জানো না? তো কয় যে সে হিসাব আমার করাই আছে, আমি ফতোয়া নিছি। কার কাছ থেকে? কয় যে খুলনার আব্দুর রউফ মাওলানার কাছ থেকে নিছি ফতোয়া, গান বাজানো যায় ওই এলাকারই। তখন বললো, মাথা খারাপ নাকি? এত বড় আলেম তোমার গানের পক্ষে ফতোয়া দিতে পারে? আমরা চলে যাই সেখানে। যাওয়ার পর বলছে, ওস্তাদজি, শায়েখ, আপনি কি গান বাজানোর পক্ষে ফতোয়া দিছেন? তখন বলে, হ্যাঁ দিছি। কিভাবে দিলেন আপনি? এটা তো বুঝলাম না। কয় যে এই লোক আমার কাছে আসছে, এসে বলে আমার একটা মাত্র ছেলে, আমি একদিনই শখ করি আমি একটু গান বাজাতে চাচ্ছি, বিয়েটা আমি কি করতে পারবো কিনা। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি নামাজ কালাম পড়ো কিনা? তো কয় যে আপনি হুজুর, আপনার কাছে তো মিথ্যা কথা বলা যায় না, আমি নামাজ কালাম পড়ি না, মাঝে মধ্যে জমা পড়ি বা এরকম, তবে নামাজ পড়ি না। তখন আমি ওকে ফতোয়া দিলাম যে ঠিক আছে তুমি গান বাজাও গা, কারণ ও তো বাউন্ডারির বাইরের লোক, ওই আবার গুনাহ হওয়ার চিন্তা করে, ও তো মুসলমান না, কাফের। যে নামাজ পড়ে যার ইমান আছে তার হলো গুনাহ হওয়ার চিন্তা আছে, গুনাহ হওয়ার চিন্তা আছে। একটা হিন্দু যদি 4000 বার সুন্দর করে অজু করে, অজু হবে, তাই না? যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছে উপস্থিত নাই, ততক্ষণ অজু হবে না, কারণ মূল তুহুর তার নাই, এজন্য বাহ্যিক তুহুর আর হচ্ছে না। বোঝেন না মনে হয়? তো যেই লোকটা নামাজ পড়ে না, আব্দুর রউফ খুলনা বলতেছে, আমি এই আমার মতো লোকের কাছে এসে বলতেছে গান বাজাতে চাই, আমি তখনই তো বুঝে গেছি যে মালটা তো কঠিন জিনিস। তখন আমি বললাম যে নামাজ পড়ো কিনা, না পড়ি না। তখন তো আমি বুঝলাম সে তো কাফের। তো কাফের বাজালে কোরআন ল্যাংটা থাকলে গুনাহ হবে তো মুসলমান। তো বিষয় হলো, ইমান নিয়ে তো আমরাই চিন্তা করব ভাই। বহু কষ্ট করে তাওহীদের জ্ঞান পাইছি, শিরকের বিরুদ্ধে তো আমরাই বলবো, আপনার হুজুর তো বলবে না, কারণ সে পবিত্রতা বোঝে না, তার মুখের দিক তাকানো যায় না, তরমুজের বিচির মতো দাঁত, তিনি জর্দা খায়, তিনি নেশাদার দ্রব্য খায়, তিনি শিরক বোঝে না, তাবিদের ব্যবসা করে, এজন্য তিনি বুঝতে পারে না। যাই হোক, আযান পড়তেছে, আমরা আযানের জবাবটা দেই, এরপরে আমরা দোয়া পড়ে, আমরা যারা ওযু নাই ওযু করে আমরা সালাত পড়বো, আমরাও আমাদের গন্তব্যে চলে যাব। যেহেতু আমরা কসর করে নিয়েছি, কসর করব। আল্লাহ তাআলা আমাদের সফরকে নিরাপদ করুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের এই সফরটাকে যেন আল্লাহ তোমার জন্য তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসেন। কথা শেষ হয় নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, তাহলে কি কথা বলতে হতো?
আসের পর হারে আপনি বললেন মানে কত করছেন শুনলে ভালো ছিল আসলে খুব দেখা হয়েছিল মনে আছে হাইয়া لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة আগে চালু আমরা করে দেবো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته الحمد لله আল্লাহ কিছু বিষয় হেফাজত করে ও আত্মার পরে কি আর আগানো যায় সুযোগ আছে একটা লোকের মনে খুব আশা ছিল যে আমি যদি কোনোদিন ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পাই আমি অরজুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা গ্যাজেটে পাস করে দেব উনি বলছিল পরবর্তীতে উনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হয়েছিল নাম বলেন না হয়েছিল না এইরকম একটা দায়িত্বহীন মানুষকেও আমরা ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে পেয়েছিলাম যিনি বলেছিল যে আমি আযানের শব্দের সাথে অতিরিক্ত শব্দ লাগায় দেব বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এভাবেই হেফাজত করবেন আপনাদেরকে কিছু বিষয় শর্টকাটে বলবো 1 মিনিটে বুঝে ফেলবেন সবাই আমি বলবো আয়াত বলার পরে আপনারা অনুবাদ করে দিবেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা হে নবী আপনি তাবলীগ করেন কি দিয়ে তাবলীগ করবেন সেটাও বলে দিয়েছে আল্লাহর ওহী দিয়ে যদি না করেন তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই এ পর্যন্ত জানা আছে অর্থ এরপরে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মানে কি বলেন তো দেখি আমি আল্লাহ আপনাকে মানুষের কুমন্ত্রণা থেকে বাঁচাবো মানুষ শয়তান থেকে বাঁচাবো অথচ আমরা জানি প্রকাশ্য শত্রু হলো ইবলিস বোঝা যাচ্ছে না আল্লাহ জিন শয়তানের কথা না বলে ওহির দাওয়াতের পরপরই মানুষ শয়তানের কথা বলতেছে কেন জানেন কারণ এই দাওয়াতি পথে আপনার সবচেয়ে বড় বাধা হবে আপনার বাপ আপনার চাচা আপনার দাদা আপনার হুজুর আপনার ইমাম আপনার প্রতিবেশী আপনার দোকানদার আপনার প্রতিবেশী এই জন্য আল্লাহ বলতেছে আমি মানুষ শয়তান থেকে আপনাকে হেফাজত করব কথা বোঝা যাচ্ছে তাহলে মানুষের অকল্যাণ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন করবেন ইনশাআল্লাহ বলবেন বলেন আমার সাথে আল্লাহ তুমি আমাকে দ্বীন এবং মানুষের অকল্যাণ থেকে হেফাজত করো আল আইনু হাক্কুন নজর লাগা সত্য বাচ্চা কোলে নিয়েই বলতেছে আরে বাবারে বাবা কপালটা একবারে দাদার মতো হাতের আঙুলগুলো একবারে ওর মেজো চাচার মতো এত সুন্দর চেহারা না তোমাকে এগুলো বলতে বলা হয়নি তোমাকে বলতে বলা হয়েছে মাশাআল্লাহ তাহলে এই সন্তানের নজর লাগতো না আল্লাহ বরকত দিত আর তুমি যে কাম করতেছো এতে নজর লেগে বাচ্চার গলাটা শুকিয়ে যেতে পারে পেটটা বড় হয়ে যেতে পারে আমি জানি তাই বলতেছি বাচ্চা আজকে কিছু চিকিৎসা দিয়ে দেয় ছোট বাচ্চা সারা রাত কাঁদে সকালবেলা পীর ফকিরের লাভ কবিরাজের লাভ তাবিজ বেচতেছে দাঁড়ার উপরে 2000 টাকা অথচ মূল কাজ আমি বলে দিচ্ছি চিকিৎসা ওই মুরগি খুঁজতে গেছে ওই হাঁস খুঁজতে গেছে আর এই মাগরিবের আযানের টাইমে এক বাচ্চাকে আর এক বাচ্চার কাছে রেখে গেছে খোলা ছাদের উপরে আল্লাহ নবী নিষেধ করছে খবরদার এই টাইমে বের করে দিও না কারণ এই সময় দুষ্ট দিন চলাফেরা করে একে পায়ে বসছে সেজন্য সারা রাত বমি করছে আর কোনো কারণ নেই কে কার কথা শোনে একটা বাড়ি থেকে 13টা তাবিজ আনছে সেই 13টা তাবিজ আমি লাইভ দিছি গত সপ্তাহে লাইভটা 1 লাখের উপরে মানুষের কাছে জমা হাতে গ্লাস পরে নিয়েছিলাম কারণ এর নোংরা টোংরা থাকে নাম দিছিলাম হলো এটা অপারেশন আর কি যাই হোক আনবক্সিং করছিলাম তাবিজের আনবক্সিং করলাম প্রতি সপ্তাহে একটা করে করবো ইনশাআল্লাহ বালিশের চারপাশে 4টা তাবিজ বাড়ির চারপাশে 4টা আর গলায় দেশে 5টা অথচ তার বয়স হলো 7 মাস এই নিরীহ নিষ্পাপ বাচ্চাটার পাপটা কি যে কোরআন মাজিদের আয়াত হলেও কাকি হুজুর তার গলায় দিল এই জবাব কবে দিবে আপনি একটু উত্তর দেন কত বড় খারাপ পরিস্থিতিতে আমরা আছি আমাদের উপরে গজব আসতেছে না এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ আমাদেরকে বোনাস দিচ্ছেন
বুঝতেছেন কথা? শিরকের দাওয়াত দিয়ে যাবেন বিরুদ্ধে, সুন্নাহর পক্ষে দাওয়াত দিয়ে যাবেন, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়ে যাবেন। সমাজের মানুষ যা মনে করলো। বিশ্বাস করেন আল্লাহর নবীর প্রতি যে বাধা আসছে, এত বাধা আপনার উপরে আজও আসে নাই। আল্লাহর নবী সবচাইতে বেশি কষ্ট পাইছে কারা দাওয়াত দিতে গিয়ে? নবী বললেন আল আম্বিয়া, নবীরা। তারপরে কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এর পরের সিরিয়াল হলো যার ইমানের গতি যত ভালো, সেই লোকটার উপরে আযাবের পরিমাণটাও তত বেশি। আপনার কি মনে হয় হামদা কমপ্লেক্স হাওয়ার উপরেই হয়ে গেছে? অ্যাডভোকেট হয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ ফেস না থাকলে আরো যে কত জটিল পরিস্থিতি আসতে পারত, এটা কি বাকি অন্য জায়গার হিসাব দেখে মেলান না? অনেক ঝড়ঝাপটা আসার পরেও আল্লাহর দয়া না থাকলে কি আমরা টিকে থাকতে পারতাম ভাই? বাধা আসবে। মানুষের যেমন দাওয়াতের অবস্থা, সেই গতি অনুযায়ী কিন্তু বাধা সারাটা জীবনই আসছে কিনা? তবে নবীদের থেকে কি বেশি? না। যেহেতু তাদের বেশি বাধা আসছে, আমরা আমাদের বাধাকে কষ্ট মনে না করে আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। একটা আয়াত পড়েন তোমার সাথে, ফাসবরুন জামিল, ফাসবরুন জামিল। আমরা উত্তম ধৈর্যশীলদের কাতারে থাকতে চাই। যেই কথাটা বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, তিনি বলেছিলেন ওরা বলল আর আমি মুখ খুলবো, এত সস্তা। ওরা অপবাদ দিল আর আমি মুখ খুলবো? আমার ধৈর্য ইউসুফ আলাইহিস সালামের আব্বার ধৈর্যের মতো, ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করবেন, যত গালি দেয় দিক, যা খুশি বলে রাখ, আল্লাহকে বলে দেন জায়গা মতো, ইনশাআল্লাহ কাজ হবে। বোঝা কি যাচ্ছে? নবীর দোয়া যদি বদরে কবুল হয়, বদর পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, তাহলে আমি আর আপনি ধৈর্য ধারণ করতে অসুবিধা আছে কি? ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমাদের সামনে যারা বসে আছেন তারা কোরআন সুন্নাহকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন। এই ধারাবাহিকতা, এই তালিমি বৈঠক অব্যাহত রাখবেন, এভাবে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাবেন। ইনশাআল্লাহ কাজ হচ্ছে, কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। আজকে আসতে আমরা নাম বলবো না, যেহেতু কাছাকাছি বলাও ঠিক না। কাছাকাছি একটা মাজার আছে, রানিং পীর আছে, যেই বাড়িতে একেবারে হাত ধরে ধরে মুসলমানকে কাফের বানায়, সেই বাড়িতে তার ওই রানিং পীরের ছেলের মেয়ে ছেলে তাওহীদের প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এত টেনশন নিচ্ছেন কেন? ওই একটা ছেলে যথেষ্ট, একটা মেয়ে যথেষ্ট হাজার হাজার শিরকের আস্তানার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার। ইনশাআল্লাহ আমাদের কাজ তো প্রভাব বিস্তারকারী কাজ। কয়েকটা তাফসির মাহফিল বলে না, মনে হয় না হুজুর 52তম তাফসির মাহফিল করছে এলাকায়। 52 জন লোকও জানে না, 52 মিনিটও বক্তব্য মুখস্থ নাই যে উনি কি ডেলিভারি দিল। কারণ উনি বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক অদ্বিতীয়। সে আল্লাহকে কি আপনারা চেনেন? সে আল্লাহ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচাইতে বড় বলেছেন। সেই আল্লাহ হলেন তিনি যিনি নবীকে বড় করেছেন। নবীকে তা কি জানেন? এই কোরআন যার পর নাজিল হয়েছে, নবীকে কি চেনেন? যেই নবীর নাতি হলো হাসান হোসাইন, হাসান হোসাইন কি চেনেন? হোসাইন হলো সে যে কারবালার ময়দানে শহীদ হয়েছে। এ কথা বলে কারবালার আখেরি টান ধরছে, 2.5 ঘন্টার নিচে থামে না। এর নাম দিয়েছে সূরা ইখলাসের তাফসীর। এই ইখলাসের তাফসীর হয়েছে 52 বছর। এই ফরিদপুরবাসী জানেই না যে তাফসীরে শিখলো কি। আর আমরা খালি একদিন 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেছি। এলাকায় 4 দোকানে 7 দিন আলোচনা হচ্ছে, 4 দোকানে কিছু একটা বলে গেছে রে, কি জানি বলে গেল, বোঝা গেল যে কিছু একটা হয়ে গেল। তো এইরকম প্রভাব ফেলতে হবে মানুষের যে ভাই আপনি শিরক করেন না, এত কষ্টের ইবাদত থাকবে না, এত কষ্ট করতেছেন আমল করে, এই আমলটা থাকবে না। ফাজআল্লাহু হাবা মানসুরা, বিচারের মাঠে ধুলিত বালিকারান নয়, ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে আপনার আমল। আপনি শুধু ভালো আমল করেন, তখন তার কল্যাণ হবে। যাই হোক, আমরা কথা লম্বা করব না। গতকালকে একটা জায়গায় হালাকা করেছি 40 মিনিট মাত্র। আমরা চেষ্টা করতেছি আমাদের কথাকে দীর্ঘ না করার। 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট আমরা মূল কথা মানুষকে বলে দেব। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের কোনো মানুষ শত্রু না, শুধুমাত্র ঈমানগত কারণে আমরা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তুমি আমাদের দিনের জন্য কবুল করো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা যারা আজকের এই মাহফিল আমাদের কান পর্যন্ত পৌঁছেছে মাইকের আওয়াজের মাধ্যমে, তারপরে ফিজিক্যালি এক জায়গায় বসে, যেভাবে হোক না কেন, ইনশাল্লাহ আমরা কথা দিলাম বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের সঙ্গে আমরা থাকবো, ইনশাল্লাহ থাকবো। কারণ তারা অনেক আগে ঘোষণা দিয়েছে আমাদের এই লাইব্রেরির মাধ্যমে, লিখনের মাধ্যমে আমাদের হালাকা, দার্স, কিতাব বিতরণ যা কিছু হবে সবই আল্লাহর জন্য হবে
ইনশাল্লাহ আপনি এখানে সময় পেলে 1 ঘন্টা সময় দিবেন, আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে বলে আমি আশাবাদী। এখান থেকে যখন আপনি কিতাবটা বের করে একটু পড়বেন, আপনার দিনের বোঝ আসবে ইনশাল্লাহ। আমার ডানে বামে যাদেরকে দেখতেছেন, তারা আমার থেকে অনেক ভালো লেকচার ঘন্টার পর ঘন্টা দিতে পারে, তাওহীদের এত ভালো জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। তবে দুনিয়াবি একটা ফরমালিটির নিয়মের কারণে আজকে আমি বক্তা, তারা শ্রোতা। চাইলে আমি বাকি সবাই কথা বললে 5 ঘন্টা কেউ বসে শুনবেন না, বলবেন না, এটা পরিবেশও না। যেহেতু আল্লাহ আমাকে এখানে এনেছেন, আপনারা আমাকে এই সম্মানটা দিয়েছেন, আমাদের নোমান ভাই সহ, বাবু ভাই সহ আরো যারা সম্মানিত দায়িত্বশীল আছেন, শেখ আব্দুল, আমাদের এখানে আছেন আব্দুল্লাহ শাহিন ভাই। সে আজকে আপনারা মনে করতেছেন আজকে এক জায়গা হয়েছি না, শাহিন ভাইয়ের সঙ্গে আমাদের সেই 20-21 সালে আমরা এই সদরপুর দিয়ে ঢুকতে, যেখানে কঠিন পরিস্থিতি নিষেধ, সেখানে মানে 20-50 কিলো বাইক নিয়ে এসে ভাই আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছে, পীরের খানকার গায়ের সাথ দিয়ে ধরে ধরে নিয়ে এখানে ওখানে কথা বলায় বলায় মাঠ করেছে। এটা আমরা